সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা আছে, প্রধানমন্ত্রী সবার পাল্টা সভা বলছে। শিবপুর নিয়ে কোনো বার্তা দেবেন উনি? এরকম উনি পাল্টা কি বলবেন? সিঙ্গুরে গিয়ে সিঙ্গুর এবং আশপাশের মানুষের ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন। সবচেয়ে উর্বর জমি সিঙ্গুরের, সেটাকে আর বাঁজা করে দিয়েছেন উনি। সেখানে চাষের যোগ্য নেই, সেখানে কারখানা নেই, সেখানে ব্যবসা নেই। ওই কারখানাকে দেখে ওইখানে আশেপাশে হাজার হাজার বিঘা জমি আর বহু লোক কিনেছিলেন সেখানে শিল্প, সহযোগী শিল্প হবে বলে। সম্পূর্ণ সবচেয়ে উন্নত জায়গাটাকে সবচেয়ে বেশি আর বাঁজা করে দিয়েছেন, অনুর্বর করে দিয়েছেন। ওই জমিতে চাষ হয় না, জঙ্গল হয়ে পড়ে আছে। ক্ষতিকার হয়েছে পশ্চিমবঙ্গ এবং হুগলির মানুষের। এবং যারা ব্যবসা করতে যাবেন ভেবেছিলেন, পয়সা ওখানে লাগিয়েছিলেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির বলার কিছু মুখ নেই। তিনি আসার পর থেকে পশ্চিমবঙ্গের শিল্প আসা বন্ধ হয়ে গেছে, যা আছে তাও বন্ধ হয়ে গেছে লুটপাট করে। 6,500-এর বেশি শিল্প চলে গেছে ওনার সময়। ওনার নতুন কিছু বলার নেই, যাওয়ার সময় হয়েছে, আবার পোটলাপুটি বেঁধে নিই। সিঙ্গুরেই উত্থান, সিঙ্গুরেই বলছেন পতন। এক্স্যাক্টলি, এবারে সিঙ্গুর থেকে ওনার পতন শুরু হবে। ওখানকার মানুষ আশা করে ওনাকে নিয়ে এসে ওনারাই বিদায় করবেন। যখন সর্বভারতীয় সভাপতি দুর্গাপুরে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের পরে এসআইআর নিয়ে দিল্লি যাচ্ছেন। ওনার পশ্চিমবাংলায় কিছু করার নেই, এখন নিজের অফিসারদের বাঁচাতে, নিজের সরকার বাঁচাতে, পার্টি বাঁচাতে উনি ব্যস্ত। পশ্চিমবাংলার লোক জ্বলে পুড়ে মরছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আগুন লাগছে, বম বন্দুকের আওয়াজ আসছে, সাধারণ মানুষের জীবনে হাহাকার চলছে। মহিলাদের সুরক্ষা নেই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, প্রশাসন বলে কিছু নেই। কি করবেন উনি? দৌড়ে বেড়াচ্ছেন, কোনো কিছু বাঁচাতে পারবেন না। মানে দিল্লিতে লাভ হবে না, কোথাও গেলে লাভ হবে না, মানে যাওয়ার জায়গায় নেই। এখানকার সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে।